আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দিশান ডায়েরি উইথ উবাদাস ফ্যামিলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রোজার প্রায় শেষ দিকে চলে এসছি। ওই দিন হচ্ছে সকাল ঘুম থেকে উঠেই উবায়দার বাবা বলছে যে উবায়দাকে যেন ছাদে নিয়ে রোদ খাওয়ায় নিয়ে আসি। ভিটামিন ডিটা আসলে সবার জন্যই জরুরি, ছোট বড় সবার জন্যই। তো রোদের অনেক হিট, তাও নিয়ে এসছে, ওর বাবাও এসছে সাথে। তো 10 মিনিটের মতো থেকেছি, রোদের অনেক তাপ, এই জন্য আর থাকতে পারিনি, আর কাজও আছে, তো এই জন্য চলে গিয়েছিলাম। আসলে ওকে একটু প্যান্ট খুলে সেন্টু গেঞ্জি পরিয়ে ওকে রোদে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু আসলে রোদ খেতে হলে যতটুকু পরিমাণ পারা যায় একদম শরীর খুলে যাওয়াই ভালো। তো ওই জন্য ওকে এভাবেই এনেছি। আর নিচে এসে পরে ভাবি সকাল সকাল পায়েস রান্না করবে, এই জন্য 2 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছে। আর পাশে পোলাও চাল আগে সিদ্ধ করে নিবে একটু, পরে সিদ্ধ হয়ে গেলে পরে গরম দুধের সাথে বলক ওঠা দুধের সাথে মিক্স করে দেবে। পায়েসটা খেতে দারুণ হয়েছিল। এই যে পায়েস হয়ে গিয়েছে, খেজুরের গুড় দিয়ে বানিয়েছিল, এই জন্য কালারটা এমন হয়েছে। ভাবি কাটাকুটি করে নিচ্ছিল, আর মাও পেঁয়াজ কাটতে হেল্প করেছে। তো এখানে আজকে আব্বা আম এনেছিল কাঁচা আমের শরবত খাওয়ার জন্য। কাঁচা আমের শরবত আসলে খেতে ভালোই লাগে, ভর্তা ভালো লাগে, তবে শরবতটা খেতে একটা মরিচ দিলে সাথে টেস্টটা আরও ভালো হয়, আর সাথে যদি বিট লবণ দেওয়া হয় তাহলে আরও ভালো হয়। তো এই তো শরবতটা করে নিয়েছি, এখন পানি মিক্স করে গ্লাসে সার্ভ করে দিবে ভাবি। রান্না হয়েছে করলা ভাজি, পেঁপে দিয়ে, মাছ দিয়ে, টাটকিনি মাছ টমেটো দিয়ে রান্না, আর গরুর মাংস। গরুর মাংসটা তো যা হয়েছে মাশাআল্লাহ, এত মজা হয়েছে, মানে অনেক টেস্ট হয়েছিল। আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবারও জিভে পানি চলে এসছে। তো যাই হোক, ইফতার করে আমি আর ভাবি মিলে আমরা বাহিরে গিয়েছিলাম, আমাদের কিছু কাজও আছে। আর আমার বাসা থেকে আমাদেরকে ঈদ বকশিশ পাঠিয়েছে, ওটা তুলে আমি বাসায় গিয়ে সবাইকে ভাগ করে দিব। আর আমি এসেছিলাম জামায় লেস বসাবো, তো লেস কিনতে এসেছিলাম। আর টেলরের কাছে জামা দিতে গিয়েছিলাম, তো নিতেই চাইনি টেলর, যে আর মাত্র 4-5 দিন বাকি, আমি নিব না। পরে সুতির জামা দেখে একটা জামা দেখে নিয়েছিল। তারপর কাপড় কেনার জন্য দোকানে গিয়েছিলাম, কাপড় দেখছিলাম, তো কিনে নিয়ে দেখে চলে এসেছিলাম বাসায়। এটা পরে ভিডিও। ফুলগুলো আমার বোন পাঠিয়েছে আমাকে, আমার বাবার বাসার ফ্রন্ট সাইডে ফুল গাছগুলো ওই লাগিয়েছে। তো ফুলগুলো দেখতে ভালোই দেখাচ্ছিল, ও ছবি তুলে আমাকে পাঠিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই দিন এই দিন আমি কোনোই ভিডিও করতে পারিনি বাসার কাজের। সন্ধ্যার পরে ওর আব্বুজি, উবায়দার আব্বুজি আম্মু যে শপিংয়ে যাবে, তো বাবুকেও নিয়ে যাবে কোলে করে, তো আমিও গিয়েছিলাম সাথে। তো এখানে মেহমান বলতে কিছু রিলেটিভের জন্য 3 পিস নেওয়া হয়েছে। আর ভাইয়া ফোন দেখেছিল, কিনে নিই, এমনি জাস্ট ফোন দোকানে গিয়ে দেখেছিল। আর এই যে উবায়দা তো আছেই, ও বাহিরে গেলেই ওর ঈদ। আমাদের তো ঈদ কয়েকদিন পর, কিন্তু ওর ঈদ বাহিরে গেলেই। ও বাহিরে যেতে খুবই পছন্দ করে, ওর খাওয়া লাগে না, ওর কিছুই ঘুম পায় না, ও যতক্ষণ বাহিরে থাকবে ও জেগে থাকে। এরপর আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের ওইখানে জয়নাল কমপ্লেক্সে। ওখান থেকে আমার শাশুড়ির জন্য কিছু কেনাকাটা ছিল, ওইগুলো করে আবার কুকারি যে দোকানে চলে গিয়েছিলাম, ওখান থেকে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস ছিল, ওটা কিনে আমরা বাসায় চলে এসেছি। তো বাসার রাস্তায় এসে ভাই ওবায়দাকে নামিয়ে দিয়েছিল, তো ও খুব ভাব ধরে হাঁটছিল আগে আগে। তো আমরাও পিছে পিছে যাচ্ছিলাম, যে দেখি ও আমাদের গলি চিনে নাকি। তো মাশাল্লাহ চিনেছে, কিন্তু গেটের সামনে গিয়ে ও মাথা ঘুলিয়ে ফেলেছে, ও আর চিনতে পারেনি।
ও অন্যদিকে অন্য গলির দিকে হাঁটা শুরু করেছে। তো ওইটা দেখে হচ্ছে আমরা খুবই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।